উদ্দেশ্য লোপাট, সামনে নেই পিছনে নেই, তাই হারা উদ্দেশ্য। বড় একটা ন্যাড়া বুড়ো গাছ, একটাও পাতা নেই, ঊর্ধ্বমুখ, হাতের কঙ্কালে হয়তো হাতছানি দেখেছে ওরা। গুড়িটা মোটা, ঝড়ে পড়েনি, বাতাসে হেলেনি, ওপরে যতখানি তলায়ও হয়তো ততখানি। শিকড় বাকড় দিয়ে নিজেকে ধরে আছে। মাটি ধরেই থাকা, মাটি ধরেই বাঁচা, তাই এখানে বসার কথা মনে হলো। এইখানে বসা যায়, তাই বসা। মাথায় ভারী মোট, ভার ঘুরিয়ে চোখে চোখে কথা, তারপর বস্তা বাঁধা ছেঁড়া কাঁথা আর হাঁড়িকুড়ির সংসার নামিয়ে ঘাস ঘাস জমিতে বসা। দূরে ফুটপাত, দোকানপাট, লোকালয়, বাজার বাজার, শহর বাজার। শুধু এরা নয়, আরো অনেকে অনেকে আছে। অঞ্চল বসতি মতো, ভাগে ভাগে ভাষা, তারপর চাপ চাপ চিংড়ির ডিমের মতো খাল বিল নদী নালা বয়ে দ্বীপ থেকে দ্বীপান্তর দিয়ে মাটি ধরে শহরের ফুটপাতে আসা। হাঁসখালির হাঁসেরা জলে থাকে, মানুষ থাকে মাটিতে, কিন্তু মাটিও আজ নোনা ফেনা শহর। রাজপথ, মহাশিরা, শহরের প্রাণকেন্দ্র ধরে বাস, ট্রেন, গাড়ি ঘোড়া অগণন যাওয়া আসা। মিছিলে পদাতিক নেই, তবু পদাতিক। ক্লান্ত পদযাত্রা, ক্লান্ত পদযাত্রা। হাঁসখালির হাঁস নয় এরা, অফিস থেকে সদ্য ছাড় পাওয়া সাদা শার্ট পরা সব বাবুর দল। রোজ ডিম দেয়, তবু বলে হাঁস না আমরা। স্বেচ্ছায় ভুলো তাই কতকটা নুলো, সখাত সলিলে ডুবে মরিস আমা। এদের পিতৃপুরুষের দিব্যি ছিল, সন্তান সন্ততিদের কাছে সোনার হরিণের কথা ঠিক মতো বলে বয়ে যাওয়া। সাদা শার্ট পরা হাঁসেদের অন্য এক কথা, হাঁসখালির মানুষের ভিন্ন গল্প গাছা। ট্রেন লাইনের ধার ধরে বসে গেছে ওরা, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে অনাসৃষ্টির সংসার। আরে এখানে জমেছে মেলা, ছিন্ন মূল জীর্ণ ঘর, ভিখিরির মেলা। परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के परदेसी परदेसी जाना नहीं, मुझे छोड़ के परदेसी मेरे यारा वादा निभाना, मुझे याद रखना कहीं भूल ना जाना, परदेसी परदेसी जाना नहीं। সভ্য সমাজ, দেহে চাপ চাপ এটুলির দলা। ওপরে ঘোষণা, শহর সুন্দরী হবে। এই বাবুরা যেন সব দেখতে এসেছে। মাটি মাটি জমি জমি মাটির পাহাড়, তাই মাটি কাটা কাজ। এখন 100 দিনের মাটি কাটা কাজ। কোদাল ঝুড়ি মাটি কাটারা ছাড়া কত ক্রেন বুলডোজার, কলকারখানা কোথাও নেই। যন্ত্র যুগে সব স্বপ্ন শিল্প ভরা। বাণিজ্যে বসতে লক্ষ্মী, বাসি পচা সব কাঁচা মাল, আর অব্যাহত সৈন্য চলাচল। আপাতত ঢাল জমি নাবাল ধরি, হাঁড়ি কড়াই সোনার সংসারে লেগেছে আগুন। কচু ঘেচু চাল ডাল ডাল যা সম্বল সেদ্ধ হচ্ছে, আগুনের আঁচ ঘিরে মাটি সুখ প্রতিমার মুখ।
পাঁচিলে রেলিং এর ছায়া ভাঙে। এখন প্রদোষকাল, পাখিরা কুলায় ফেরে, হাড় ফেরে ছান্ন ছাড়া ভিক্ষুকের দল। হানো কাজে ব্যস্ত কেউ, সশ্রম বিশ্রাম দণ্ড। অকাজের কাজে সব জীবন মন্থর। ভাগ ভাগ, খাওয়া নাওয়া, ওঠা বসা, তারপর শিওরে সংসার নিয়ে সব শুয়ে শুয়ে পড়া। কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রে যেন মনে হয় হেউ এক তুর্কম্যান গেট, কিংবা যুদ্ধবিরতি পর্বে ময়দানে মানভূম, সিংভূম কিংবা ধলভূমগড়, ছোটনাগপুর শৈলশ্রেণী। অথচ কোনো গান্ধীবী সাঁওতাল যোদ্ধারা জাগে না হেথা। দূরে ঢালের ওপারে সিএমডি এর রথের নমিত নিশান। রণভঙ্গে যেন মনে হয় মানুষের মৃতদেহ ইতস্তত ছড়ানো ছিটানো। ধৃতরাষ্ট্র একা নয়, ভগ্ন স্বাস্থ্য, নুব্জ দেহ, তিন মাথা এক করে বসা বহু প্রপিতামহ। কান পেতে শোনে রাতে মহাযুদ্ধে হাঁসখালির হাসেদের কথা। কাল থেকে কালান্তরে কহেন সঞ্জয়, সারা নেই, সারা নেই, নড়ে না, চড়ে না, মরা না, মরা মরা। কারা এরা? আমরা যারা কানা খুড়া হাবা বুবা লুলো, মুখের অনেক কষ্ট, অনেক দুঃখ। আমরা মানুষই, মানুষের জঞ্জাল। আস্থা করি থাকি, আস্থা করি বাঁচি, তারপর একদিন আস্থা করি হয়ে যায়। ওদের দুঃখ কষ্টের শেষ নেই। আমরা সইতে পারি কিন্তু বলতে পারি না, তাই বোকার কোনো কিছু ব্যক্ত হলো না। ব্যক্ত হলো নি, সব কথা তাই শব্দ হয়ে গেল। বাকিটা ভাব ভঙ্গি। খোল পেটে আগুন ধরেছে, চিচিকার দে বাবা গো মা গো বলে ভাত রুটি চালাম, না দিলি ভ্যাঁ করে কেটে ফেললাম। নাক মুখতে কিছু কিঞ্চিত শব্দ হলো হলো, রাগ হলে তো নাটি নিলাম। ভয় পায় তাই ভয় দেখায় জন্তুর নাগাল, অবস্থান্তরে কেমড়ে দেয়। ওই খাঁচার জানোয়ার যেমন খোঁচা খেয়ে লাঠি কামড়ায়, খুঁজেছে যে আগুনই ধর্মই হলো সব কিছু পুইরে ফেলা। তাই খোল পেটের আগুন আঙ্গার মাথাগুলো সব আংড়া করে দিয়েছে। আমরা ভাবতে পারি না এই গোটাটা দেহকাণ্ড নাকি হাত পা চোখ মুখ গোড়া কাটার নতা গাছের মতো মরা সাপের খোলসের নাগাল পৃথিবীর মাচা কেমড়ে নেতিয়ে পড়ে আছে। এই যে এই বাবুরা, হ্যাঁ এই বাবুরাই আমাদের সব, বাপ মা ভাই বোন সব একেবারে ভগবান। কিন্তু আমরা বাবুদের কেউ না, কিচ্ছু না। শালা বিষ হয়ে গেছে বাবুদের চোখে, চোখি মোগার আর জল নেই। মোরা খাল বিলি নাগাল চোখ মোগা সব শুইতে নলি সারা শাড়ির মান ডাকাতা মোগা সকলাচ্ছ। বিশ্ব সংসার শহর বাজার গঞ্জ সব ডুইবে তেতাম অনন্ত সায়। এখন কিছু ভাবতে পারি না, সব কিছুর বাইরে চলে গেছি আমরা। আঙ্গার আছে শুধু এখন ভঙ্গি। অঙ্গিরা কাটা মুখরা চলি গেলেও না ভঙ্গি যাবে এইখানে স্থলে জলে অন্তরিক্ষে 22 স্তরে
সব ঝুলি ঝুলি থাকবে। ঝুলি তারপর কোনদিন খরা, অনাবৃষ্টি, ভুঁই চাল, স্যাঁট সাপোটের গলা জাপটে ধরে আছড়ে এসে পড়বে বাবুদের এই সংসার। বাবুরা ছাড়া অগতিত গতি নেই আমাদের। মাঠ ঘাট পেরিয়ে বুড়ো বটের নাবাল ধরি শিশু হারার মাঠ, সামনে তেপান্তর, ঢিবি ঢিবি এবড়ো খেবড়ো জমি, মাঝি মধ্যে আল, আলের দুই ধারে মেঠো ইঁদুর আর কালকেউটের বাসা। ইঁদুরের গর্ততে ধান বার করতে গিয়ে সেবারে গোপালের মারে সাপি কেটেছিল। ওই মাঠে গর্তের ধান আবার গর্তে নিয়ে গেল ইঁদুর, মরি গেল গোপালের মা তিনটে কচি গ্যাদা রেখে। তারপর ওই 3টে গ্যাদা, একটা টেপি, 2টো ছেলে ওই মেঠো পথ ধরি কোথায় চলে গেল তার আর কোনো হদিশ হলো না। ভাব তো ছিল না, সব কথা স্মরণেও আসে না। ওই শিশুহারার মাঠ পেরুলি গোহারার ভাগা, দূরে হাট খোলা, শঙ্খচূড়ের বাসা, শালারা ন্যাজে ভর দে দাঁড়ায় দেখে মানসির যা আসা। এই চৌসাপার রাজা, তাই কেউটে বলো গোখরো বলো, ওই সংসারের যে কেউ বা হও না তুমি, হেট মুন্ডু মাথা নত, ওই ন্যাজ তোমার দিতেই হবে রাজার হাঁ মুখী। তোমার লেখন খালেন ভালো গতি হয়ে গেল তোমার। না তো ছাড় যদি পেলি একবার, তখন আবার পান নিয়ে পালাও। সেই পান বাঁচাতেই পোকা মাকুর ব্যাং ধরি খাও। ব্যাং আবার তখন বলবে বাঁচাও বাঁচাও। সে এক জীবনের কেসা। ভাগার বেরোয় পায়ে হাঁটা বাড়ি যাওয়ার পথ। গাছগুলো এবার একটু বড়, তাল, খেজুর, আম, জাম, কলা, কলা বাস্তু ঘিরেই বাসা। ওই ভর দুপুর, মাথায় হলুদ ফুল, শেয়ার কাটা ঝাড়, সুজি ঠাকুর পাটে, হেটুগঞ্জের বড় ভিটাই মামাটি বসেছেন জপে, কুমোর পাড়ার বাসে এও এক পাট বটে। ও মামা মামা মামা, আমার এমন হয় জানো, আমার এমন হয়। আমার আর হয় চাই না। সেই ভালো, ওই লাভ কিছু না, সেই কষ্ট, সেই দুঃখ হয়নি, হুতাশ, কেউ নেই, কিচ্ছু নেই। ভেসে যাই মান্দাস ভেলা, ওরে ভেসে যাই, ভেসে যাই রে মান্দাস ভেলা, ভেসে যাই মান্দাস ভেলা, ওরে ভেসে যাই রে মান্দাস ভেলা, অভাগিনী অনাথিনী ও তোমার নাই গাছ তলা, অভাগিনী অনাথিনী ও তোমার নাই গাছ তলা, ভেসে যায় মান্দাস ভেলা, ওরে ভেসে যায়, ভেসে যায় রে মান্দাস ভেলা। ও মামা, এই তুমি তো দেখছি বেশ মজায় আছো। আরে কত মজা। কেন হয় কি? না ভালো, আর ভালো মন্দ কিছুই কিছু না, কিছু নাই মোগার সব কিছু। কি করে বুঝলে? এই যে দেবন দিয়ে খালাই হাতে খোলা পুন দিয়ে মালা, হাই বাবা। বাবা বাবা, ভগবান বলো না মানুষ বলো? কি করি কি বলবো? কি করে কি বলবো? কেন ভগবানের তো চোখে দেখা যায় না বলো? এই কেউ কেউ বলে নাকি দেখা যায়। দেখা যায়? এই বাবুদের খবর খবর, এই বাবুদের যে সব খবর। ও তেনারা ভগবান দেখেছেন? পূর্ণমারেরা দেখেছে, দেখেছেন। আচ্ছা, এক এক জাতের এক এক ভগবান, তাহলে? হ্যাঁ, হিন্দুদের মহাদেব কালী, বেচনো মুসলমানদের আল্লাহ, খ্রিস্টানদের যিশু, এক এক জেতের এক এক ভগবান। আঙ্গার কোনো ভগবান নেই নাই? হয়তো একটা আছে, জানি নি। কেন আমরা মানুষ নয়? না, অমানুষ। অমানুষ? তাহলে জন্তু জানোয়ার? তাও না। তাও না?
তাহলে ওই জন্তু আর জানোয়ারের মাঝামাঝি একটা কিছু। ও তাই অমানুষ বলো। এই ভিকিরি ভিকিরি, এই ভিকিরি আঙ্গার নামটা দেশে কিনা? কেটা দেবে? এই বাবুরা দেশে আবার কেটা দেবে? বাবুরা দেশে, ওই বাবুরা দেশে বলছে, তাহলে বাবুরা দেশে বলে মেনে নিতে হবে। মানবনি তো কি বলবি তোদের তোরা? হ্যাঁ বলবি গরু ছাগল যে বলবি, তাতে করে গরু ছাগলের আপত্তি আছে। কি পতঙ্গ কি পক্ষী কুল বলবি, সেটা কোনো ন্যায্য কথা নয়। কেননা তারাই বা তাদের কি নামে ডাকাটা কি করবে? ডাকাডাকি করবে, এটা ঠিক বলেছো। তাহলে তাহলে আমরা আমাদের বলবো কি, গরিব মানুষ বলবো। হ্যাঁ গরিব মানুষ, হ্যাঁ, এই সেটা ঠিক হবে না। কেন? আরে গরিব মানুষ হচ্ছে বাবু মানুষের নীতি সারি, যারা কোনো মতে দুবেলা করে কমে খায়। বাবা কেউ একবেলা খায়, তা খায়, তারপরে একদিন অন্তর দুদিন অন্তর খায়। কালক্রমে সেও খেতে পায় না, তারপর ঠেলা খেতে তারাও একদিন পথে নেমে এসে এই আঙ্গার সামিল হয়ে যায়। তখন তাদেরও হাল, হাতে খোলা পোঁদে মালা সব বিক্রি হয়ে যায়। এমনটা কেন হয় মামা? কর্মদোষ, হ্যাঁ, ভাগ্য দোষ, অনেক কিছু তো অনেক কিছু হয়। আচ্ছা, এই তুমি বলছো ভাগ্য, ভগবান, এসব তো একই লাইনের কথা বলো। একই তো। তাহলে তাহলে ভগবান যখন আঙ্গার নয়, ভাগ্য আমরা মানবো কেন? কি করবে? কি করবো? হ্যাঁ, বাবুরা আমাদের যা করেছে তাই করবো। এই হ্যাঁ, বাবুরা আমাদের ঠেলতি ঠেলতি হাতে নাটি বাটি সাটি ধরায় একবারে বিক্রি করে ছেড়ে দেয়। হ্যাঁ, সে তো দেখছে। তাহলে আমরা বাবুদের ঠেলা মারবো। ঠেলতি ঠেলতি হাতে নাটি বাটি চাটি ধরায় একবারে বিক্রি করে শালা রাস্তায় ছেড়ে দেবো। পারবি, সেই শক্তি আছে তো। আরে চেষ্টা করে যাক। বাবুরা শক্তিধর, বুঝলি? শক্তির সঙ্গে বুদ্ধি, বাঘের থাবা শালের যুক্তি বুদ্ধি, এই হচ্ছে বাবু। আছে তোদের সেই শক্তি বুদ্ধি আছে? শক্তি শক্তি তো নেই, শক্তি নেই, বুদ্ধি নেই, শালা আমরা কি করি? কথা নিয়ে আবার কথা আছে। আরে শক্তি ভক্তি থাকতে থাকতে উঠি পড়ে না গেতে হয়। আমরা না পারলিও না, ওই গরিব গুরুরা এখনো পারে। সকলে একসঙ্গে উঠি পড়ে লাগলে পরে একটা ব্যাপার হয়, এটা মানি। আরে আমরা কি কখনো পারি? আমরা বড় যে নাটি ঠ্যাঙা বটি সানকি হাতে হাতে যোগান দিতে পারি, সে কি কখনো হবে? বাবুদের গাঁটে গাঁটে বুদ্ধি, গোপে গোপে সলা, অনেক বন্দুক, অনেক গুলি, বানে বানে সব ধ্বংস করে ফেলে দিবে আমাদের। মাঝে মধ্যখানে আবার শিখণ্ডী শ্রী ভগবান, তেনার হাতে চক্কর সুদর্শন, পাল্টি বান যে মারবি তোরা, সব বান কেটে দিব চক্কর সুদর্শন। মরবি যে মুখবালা অনেক ঝামালা। গ্যাঁজা আছে, গ্যাঁজা। কি যে বলো, গ্যাস কোথায় পাবো? এই দামি জিনিস, আমি বিড়ি চাল তো আমি আর দিতে পারি। দিয়ে দিনি ভক্তি ভক্তি আটা বেঁধে গেছে। আগুন আছে তোমার কাছে? আগুনি খাওয়া তো তোর কাছে, নড়বি? কিন্তু যে বললে এই গরিব গুরু মানুষের জানাতে হবে কথাটা। কি কথাটা জানাতে হবে? যে আমরাও আছি, ভীষণ ভাবে আমরা এখনো আছি। অগ্রে তুই আমার একটা বিড়ি দে দিনি। দাঁড়া, আমি একটু আগুনের খবর করছি, বসো। কথা বলে কেন? কত ডাকা তোর জ্ঞান। শিকন্ডি ভগবান ভাগ্যবান, যেন কানা কিতো রাখতো, দূরের থেকে সব দেখতে পারে, সব বুঝতে পারে। যার বিক্রি বলে কথা। আর তুমি কি? আর যাই হই, তোদের মতো ভিকিরি না। হ্যাঁ, আচ্ছা, ভাগ্য দোষে পথে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, আমারও ছিল শাস্ত্র জ্ঞান, হ্যালো, পুরানা দিতে অধিকার ছিল। চোখের ওপর চোখ রেখি মানুষ কথা বলতে পারতো না। আর এখন এই যেতে অপোজেতে সবারই সাথে বক বক করি, নিজের পেট চালাতে হয়। মানুষ আছে নাকি তাই? তাহলে তো শিকার মাংস কথাটা। তুমিও অঙ্গার সামিল, ভিকিরি। তার লম্বা চওড়া কথা বলছো কি? হ্যাঁ, ওরে নোম্বানা নোম্বানা, সওড়া ছিল। কয় কি? 10 কাটার ওপর বসত বাড়ি পূর্ববঙ্গে, কিন্তু পশ্চিমে হ্যাঁ, কোনো ঠাই হলো না। ঘর ছিল, সংসার ছিল, সব স্মৃতি শ্রুতি কিচ্ছু মনে করতে পারি না। সে এক মহা কুরুক্ষেত্র, দাহ দহন। আনতে গেছে দাহন একটা বিড়ি, তা এখন তোরই ধরাতে পারলাম না।
আর বক 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 করছে। রাক্ষসী বেলায় দিয়ে বদলে তোমার পইতেই আগুন। আরে কাল বেলা বামুন মানুষ থাবা মেরে মেরে খই মুড়ি খাচ্ছে। আরে তোমার লজ্জা করে না? গাছের পাতারা পর্যন্ত ধীর হয়ে আছে, পাক কথা বলে না, উনি গড়াসে গড়াসে খাচ্ছেন আর আমার শাস্ত্রের জ্ঞান দিচ্ছেন। আরে বামুন তো বাবুদি পারা যাও না, ইজ্জত দেবে না? বামুন ওকে তোমার মাননি দেয়? নিশ্চয় দেয়। না দিলি বুঝবো লসে চলে গেছে দেশ, যার নামে গেছে সংসার। দেশ বলতে বোঝো কি তুমি? দেশ বাস, দেশ মাতৃকা শক্তি রূপিণী। আরে ওসব বলে তোমার মাথায় ঢুকবে? ঢুকি আমার দরকার নেই, আসলে মাথাটা তোমার গেছে। দিন রাত বিড় 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 করে বকো। কি বকো দিন রাত বিড় বিড় করি? ইষ্ট জপ, ইষ্ট মন্ত্র, আরে নিজেকে তো ধরে রাখতে হবে। ফের বাজে বকে। আরে মাটি তো তোমার মতো শাস্ত্র জ্ঞান নেই। মাঠের মধ্যখানে বসে হা পিত্তেশ করে বসে হাজার মন্ত্র আড়ালি মাটি কথা বলবে। হ্যাঁ, চরাচর চরাচর মন্ত্র সেখানে প্রতিবলে ফুটছে, ভাসছে, হাসছে, মিলেই যাচ্ছে। মাঠে বিলিশে মন্তর একদিন আমি দু চোখ ভরে ফুটতে দেখেছি। মন্তর দেখাচ্ছে মাটি মাটি। এরা কথা কবেন মাটি হালের মুখে, ফালের মুখে। যখন তিনি দর্শন হবেন, মানুষের কার কৃতিতে মাটি তখন গর্ভবতী হবেন। প্রকৃষ্ট মাতৃগর্ভ তো জননী জন্মভূমি। ছেলে বলো মেয়ে বলো, সকার আগম নিগম ওই জনিপদ ধরে। তন্ত্রের সেই সিদ্ধি যখন দুল পাকা ধানে দুধ নামায়, আরে মা গো, কোথায় ছিলাম? কম নেয়ালাম। আমার এই ভাবনা, কোথায় যাব নাই ঠিকানা। অভাগিনী অনাথিনী ওই, ও তোমার দাঁড়াইবার নাই গাছ তো লাও। অভাগিনী অনাথিনী ওই, ও তোমার দাঁড়াইবার নাই গাছ অভাগিনী অনাথিনী। মামা তুমি কাঁদছো, গান গাচ্ছো। আরে আগুন আনতে বলা, বিড়ি খাবা না? নাও ধরো। এই তুমি আমার মন্ত্র করেছো? আরে না, শালা বিড়ি খাওয়া, হ্যাঁ? নিজে বিড়ি করো, করো বিড়ি, আঙ্গা করো করো, হ্যাঁ? বিড়িতে শালার সাধু বাবা, আমার একটু দিও। মাঠেই তো ছিলাম, প্রথমে বরগাদা, তারপর ভাগ চাষি, তারপর চাষির হাতে সরকার থেকে যখন জমি দেবার কথা উঠলো, তখন পাট্টার ভয়ে ওই মান্নির ভাই নন্দের পুত
আরে ষষ্ঠী চরণ, আরে হ্যাঁ, আমরা উচ্ছেদ করলো জমির থেকে, ছিলাম বর গাদার, হলাম দিন মজুর, পঙ্গপালের মধ্যে আর একটা পতঙ্গ, আবাদ গেরাম। কাজ চাইলি বা পাচ্ছ তুমি কোথায় কাজ? হাত পাতলি ভিক্ষে মেলে না। আরে পেট মুদ কথা শুনবে না, পোঙাই না পরো পেটে তোমায় দুটো দিতেই হবে। ভাবলাম শহর গড়ছে, শহর বাড়ছে, নদী বেঁধে লোহার পুল হচ্ছে, শশা কোদালি মাটি কাটা হচ্ছে, মাটি কাটা, গলা কাটা, পাটা কাটা। একই পাটা শুনি বাবুরা প্রতিদিন 7,000 করে খায়, আরো কত কি খায় কে বলবে, কে বলবে, কে বলবে। কত কি খাচ্ছে? দেখো দেখো, খাওয়া দাওয়া আছে নাকি কাচবিতে? হ্যাঁ, তুমি খাওয়া দাওয়ার কথা শুনলে? হ্যাঁ, এই বাবুরা কিনা খায় সেই কথা হচ্ছে না। বাবুরা বাবুরা সব খায়, কি খায় আর না খায় ধারণা করতে পারবে না। আরে ভগবান তো দেখিনি চোখে, দেখবো দু চোখে জুড়ে শুধু দেখেছি বাবুদি এই শালা কি করছে না করছে, ধরছে মারছে কাটছে, স্বর্গ মর্ত ঝড় তুলে সব মেদিনী পাচ্ছে। আর দেখতে সব দেবদূতি নাগা, ভাব ভঙ্গি চেহারা যেমন মদ্য তেমনি মাগি। যে মাগি করে তো সাক্ষাৎ বলি জগত্তারে গাব তোরপনা ঘাড় বুক পেট পুরো দেখলি মানে রাঙ্গা সে দেখো শালা সাকিনি ডাকিনি। এই ওরে বেশি বেশি, ওরে ওরে হেই বাবা, হেই বাবা, হেই বাবা, বাবা প্রতিদিন খাওয়া হয় বাবা, মার ছেলে পেলে নিয়ে একেবারে অনাহারে আছি বাবা। কোলে কচি ছেলেটার মুখে একটু দানা দিতেই পারিনি বাবা, কিছু পয়সা দিবেন বাবা। হেই বাবা, হেই বাবা, এ ডাকে না রে, দেখলে দেখলে কেমন বসে বসে দন্ত কালাচ্ছে, কোথায় গেঁদা কইলে দৌড় ঝাঁপ করে বের দিয়ে ফেলবে বাবুটারে। না এরকম বসে বসে দাঁত বার করে ফষ্টি নষ্টি করলে কোনো বাবু তোদের ভিক্ষে দেবে? কেউ দেবে? শালা দেখতেছিস ধরেছি একটা বাবু দয়াবান লোক, পকেটের মধ্যে হাঁচে দিয়ে দেব দিচ্ছি করছে পয়সা, কেউ তোদের ঠেকাতে পারবে না মৃত্যু। হ্যাঁ, তোরা সব মরবি, সব শুয়ে বসে দন্ত খেলাচ্ছে আর আড়মোড়া ভাঙছে। যা যা খুশি তাই করগে যা, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু শুনবো না। যা যা খুশি তাই করগে যা, যা, আমি আর কিচ্ছু বলবো না। যা
মক্কদানা ওখানে কি মনে করে? দেখ 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 শালির বিটি শালির কাণ্ড দেখ। আজ এই শালার আমি খতম করে ছাড়বো। খবরদার বলছি, টেপিরে ঘাঁটাবা না তুমি। ভাব ভঙ্গি তো ভালো বলে মনে হচ্ছে না। টেপিরে ঘাঁটাবা না বলে দিচ্ছি। সরে যা মাগি। এই মুগুরের ঘাড়ার বাড়ি মেনে না তোর মাথা আমি দুফাক করে দেবো। আমারে চেননি তুমি। নতুন করে তুই আমারে কি চেনাবি? হ্যাঁ, নতুন করে তুই আমারে কি চেনাবি? যখন যেমন তখন তেমন। কি বলতে চাও? কোলের কষি গেঁদাটার মুখে এখনো এক রক্তে ফ্যান পড়েনি। কি বলতে চাও তুমি? তাই বলে চোখটির উপরে এরকম অনাচার? অনাচারই আচরণ। আরে না, তুই কি ভাবছিস? যার চেষ্টা করুক, তাহলে তোমার কি? হ্যাঁ, খ্যাতি দিতে পারো না আমার কথা? তাই বলে নাম করবে? করবে না। অগ্রজ হয়ে তুই কথাটা উচ্চারণ করতে পারলি? কিসির অগ্রজ? তুমি আমার অগ্রজ না? হ্যাঁ, বাপ হও তুমি। কি করতে পারিস? হ্যাঁ, যা দুটো পেটে জোটে সেটা ওই টেপির জন্য। হ্যাঁ, টেপি জোটাচ্ছে আর সেই অন্য তুই অভাগিনী অনাথিনী
এই শান্তনু উঠে পড়। ওঠে বাবা, সকল হয়ে গেছে। ওঠো, বেলা হয়ে গেল। এই শান্তনু তো এখন উঠলো না। ওঠ রে, কাজে যাই। ও বোধহয় আজ কাজে যেতে পারবে না, মাথায় একটা চোট আছে। ও বিশ্বরাজ সরসজ্জা, ওর আজ কাজে যেতে হবে না। আরে না যাক, মাটি কাটা ঝুড়ি বাবা ওনাদের আজ কোনো কাজই তো হবে না। হবে না, হওয়া কি হবে? মাটি কাটতে না পারি, ঝুড়ি বইতে পারবো। যাবো যাবো কাছে যাবো। আরে না গেলি ভালো করতে, যে কাজ নেই তোমার হিস্সা দাও, বুঝলে? সে তো বুঝলাম, হ্যাঁ। কিন্তু কাল যখন ঠিকাদার পাচায় নাতি মারবে তখন? আরে বাবা, আরে তুমি তো দাঁড়াতেই পারছো না, তো তোমার পাছায় নাতিটা মারবে। এই তো তাই গেছি, পাশায় একটা চোট আছে, তার কি করা যাবে? একটু গরম চা পেলি হতো। আনতে গেছে এই আবার চুরি কোদাল সব নিয়েছি। সব নিয়েছি। তুমি বসো 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 তো, শান্ত হয়ে বসো। এই বাবা। তখন থেকে এই বাবা এই বাবা করছো বলো তো? আর কেই বা তোমার পয়সা দিচ্ছে? একটু চা খাও। এই সানি আই রে, তাই এটি যখন খেতে পারছি নি, তখন বসে থাকবো? মেয়ে খাই যা জোটে। এই ভালো, নে নে চাটা নে, গরম আছে। দে, বল বল বাহু বল, আর জল জল ইন্দিরি জল, যতদিন খেটি খেতি পারি। মামা, এই ঝুড়ি বইতি মাটি কাটতি ঠেলা আছে, এই হাতির নড়ার পিঠির খাঁচা না ফাডো ফাডো, ওই তোমার হেই বাবা দেই বাবা না। হ্যাঁ, লাঙল ধরা অভ্যেস করতে হচ্ছে মজুরির কাজ, চাষার কি দুর্গতি। তোদের যে কি কষ্ট হচ্ছে সে কি আর আমি বুঝি নাই? তবু করতে হবে, নইলে বাদ দিয়ে দেবে ঠিকাদার। এই উটকো কাজের যে কত ঝামেলা না মামা। আচ্ছা, ওই মান্নির ভাইয়ের আমি সেখানে ধাক্কা মেরে খাদের মধ্যে ফেলছি। হ্যাঁ, সারা প্রত্যেকের কাছ থেকে 2 টাকা 3 টাকা দালালি উসুল করবে, জানো? আমি দেই না, ও শালারে একটা পয়সা ঠেকায় না। আর মোটে দাঁড়াতে দেবে না, তুমি যে দুদণ্ড বসে একটু বিড়ি খাবা সেই উপায় নাই। হ্যাঁ, নিরন্তর সারা দৌড়ির উপর রাখবে। এখন পেয়ারের নোক হয়েছে ওই হর্ষবর্ধন। মান্নির ভাই হর্ষর এখন ক্যাম্পে থাকতে দেখছে। এই আরো খবর কি জানিস? কি? হর্ষর বউ এখন ঠিকাদারের ঘরে যাওয়া আসা করে, কাটা মুরগি সব রেঁধে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোরা একটু ভেবে চিন্তি বল, হর্ষর এই দাঁড়িয়ে কোনোদিন কোদালিতে হাত দিতে দেখেছিস? তাই তো বলি, ওই হর্ষ এখন স্টোরে কেন? হর্ষ এখন স্টোর মাস্টার, উন্নতি হয়েছে বউয়ের কল্যাণে। আর ঠিকাদার এখন হর্ষর বউয়ের কল্যাণ করছে। বউয়ের কল্যাণে স্বামীর কল্যাণ, আর ওই স্বামীর কল্যাণে বউয়ের কল্যাণ, আর ওই ঠিকাদারের কল্যাণে তোদের সকলের কল্যাণ। খাঁটি কথা বলেছো মামা। মামার একটা একটা কথা কি জানো মামা, মাটি কাটার লোকের কোনো কমই নেই। রোজ নতুন নতুন মানুষ এসে নাইন দেখছে মাটি কাটবি বলে, রোজের তো কোনো কমই নেই না। তাই কাজ কামাইয়ের ঝুঁকি আছে। শরীর বেজুত হলেও কাজে তোমায় যেতেই হবে। নড়াই তোমায় করতে হবে মামা, নড়াই করতে হবে, নইলে তো পথে নামিয়ে দেবে। হ্যাঁ, নড়াই ভাই কথা নি। আর একটা কথা মামা জানো, আমার মনে হয় এই মাটি কাটা কোনোদিন শেষ হবে না। মাটিরও শেষ নেই, কাটারও শেষ নেই। তাই মনে হয় একদিন এই মাটি কাটতি কাটতি এই শহর গঞ্জ পেইরে আবাদ ছাইরে একটা সাগরের দিকে চলে যাবে। আরে মাটিও বলে মাটি, হ্যাঁ, খাদের দুধারে মাটি জমেছে, সে তোমার একেবারে পাহাড় পর্বত। ওই ধস যদি একবার নামে তো ওইখানে হয়ে যাবে তোমার জীবন্ত সমাধি। ওই শাল বললি কি বাঁশ খাটালের জাঙ্গাল না, বাঘ মানাতে পারবে না। এই তাই কি হবে? ঝামেলা আছে, তাতে ঝামেলা নিয়ে চলতে হবে। তাছাড়া অন্য কাজ তুমি পাচ্ছো কোথায়? আরে কাজ আছে, কাজ আছে, কাজ আছে। হ্যাঁ কাজ আছে। শোনো, এই কলে কারখানায় আঙ্গার কোনো কাজ হবে না? হ্যাঁ আছে,
কিন্তু তোর আমার জন্য নি নিয়োগ বন্ধ, কেন? রোড ক্লোজ। যাবা কি? আরে বাবা ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না। প্রথমত আমরা তেমন শিক্ষিত নই, না আঙ্গার কোনো জান পরিচয় নেই, না ধরপাকড় করার লোক নেই, টাকা পয়সা নেই, না আমরা কারো ঘনিষ্ঠ নই। ঘনিষ্ঠ লই আমরা। আরে নালি পড়ে তোমারে হতি হয় ওই হর্ষবর্ধন। না 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 কখনো না, ভেঙে খাবো সেও শিখে না। আচ্ছা ভেষদা, হ্যাঁ। আমি একটা কথা শুনলাম। কি শুনলি রে? কথা শুনলাম যে গভর্নমেন্ট নাকি এই বাবুদের ট্রেনে সব কলকারখানাগুলো খাস করে নিচ্ছে। হ্যাঁ নিচ্ছে, শুনছি তো নেচ্ছে নিচ্ছে কেরমে কেরমে সব জাতীয়করণ হচ্ছে। হচ্ছে ছাই হচ্ছে, ছাই হচ্ছে। ছাই হচ্ছে, জমি জাতীয়করণ হলো, জমি পালা। আরে তুমি পেলে না তোমার নাতি পুতি পাবে, এ শালা এক জন্মে সব উসুল করতে চায়। মানুষ জাতীয়করণ হলো না, সব বিক্রি হয়ে গেল, এদিকে জাতীয়করণ মারাচ্ছে, ফুল ফোটাচ্ছে, ফুল ফুল। এই ব্যাপারে গভর্নমেন্টই ব্যাগরাদার না শালা ব্যাগরাদারই গভর্নমেন্ট, সেটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। যাচ্ছে না। হ্যাঁ, ওই শালা দুই ফুল মেশামেশি করি সে এক অপরূপ অর্ধনারীশ্বর। ও মানে হিজড়ে হয়ে গেছে বলতে, মানে গভর্নমেন্ট হিজড়ে, গভর্নমেন্ট হিজড়ে। বেশ শালা রে। এই চ কাজে যাই আমরা, গভর্নমেন্ট জায়গা কি করে বলে বাবা, এই বলে ভোলে বাবা, ভোলে বাবা। এদিকে আসো। আরে গেলি কোথায়? ছাপটে ছাপটে চলো। ঠাকুরটা দিবি ভালো করে। ছাপটে ছাপটে চলো না। সকাল সকাল বেরোতে পারলি লাভ আছে। হ্যাঁ এই চল। হ্যাঁ আরে চোর করিস নি তো। আর একটু হলে মুখ থুমড়ি হুমড়ি খেয়ে পড়তাম, তো কি দেখি। আরে আমি ঠেলা মারতেছি নাকি? এই পিছনে ঠেলা মারতেছি, আমি কি করব? নুলো শালারে আনলি কেন? হ্যাঁ ও নড়াই জোর আছে, ও তো ওই কালীবাড়ির থেকে যাচ্ছি। এই দেখ আবার ঠেলা মারে। আরে তুমি এগুতি কথা কও তো। আরে শালা এগুচ্ছি তো, এই দেখছিস না কত এগুচ্ছি, সব এগুচ্ছে। এই শোন, হ্যাঁ বলো শুনছি। কথা শোন, এই আমরা হলাম গিয়ে অন্ধ আতুর নুলো। হ্যাঁ চলতে ফিরতে পারি না তো, তা মোদের কোনো ভয় নেই বুঝলি। আরে ভয় হলো গে যাদের ওই শক্তি ভক্তি আছে, কতল আছে, ওই করে কম্মি খেতে পারে তাদের, বুঝলি। এই যে বলি গতর আছে, হ্যান্তা আছে, তোরা কেন ভেঙে খাস? শালারা খেটে খেগে যা না। এই আমরা হলাম অন্ধ আতুর নুলো, চলতে ফিরতে পারে। মোদের ক্ষুধার অন্নে ভাগ বসাচ্ছিস শালারা, লজ্জা করে না? এই বাবুরা কত দেবে? বাবুরা কমতে দেবে শুনি। এই কণ্ঠে দেবে, কণ্ঠে কণ্ঠে। কি বেদান্ত সরগল কিসির, সরগল কিসির? এই আসেন। এই কেডা ওটা? এই খুব তো দেখি ডাটো আসো, খুব সাবধান। কি সাবধান? এতকাল পর তুমি আমারে সাবধান করতে এলে? এই কথা পাত্তারি গুটিয়ে ফেলো তাড়াতাড়ি, নইলে সব ধরে নিয়ে যাবে। কেডা ধরবে? ধরুক দিনই শালার মগা, তুই আমারে সাবধান করতে এলি? আরে আমি কেন? আরে যে করবে সেই কি এসে করবে। আরে ভালো কথা বললাম, মনে ধরলো না? বললাম আরে ডাটো আসো, করি কম্বি খেতে পারো, ভিক্ষি করতে দেবে না, সব ধরে নিয়ে যাবে, সালাম করে দেবে। এই সহজ সুন্দরী হবে, আর তোমরা সব নোংরা করছো না। তোমরা সব চন্ন মিথ্যা ছিটাচ্ছে, চন্ন মিথ্যা। তবু কথা বলছি। এই আমরা হলাম অন্ধ আতুর কিচ্ছু করবার নেই। আর তোমরা তো হলে সক্ষম দেহধারী। অন্যায়টা কি বলা হয়েছে? হ্যাঁ অন্যায়টা কি বলা হয়েছে? অন্যায়টা সই তবে অন্যায় করেছি। সক্ষম দেহধারী দেখতেছে। এই দেখো দেখো, আঙ্গার হাত আছে, পা নেই, আর পা আছে তো হাত নেই, আর চোখ নেই, আর মাথা খান আছে কিন্তু হুঁশ। আর আঙ্গার যে সব থাকতেও কিছু নেই,
হাল গরু ভিটে মাটি সব বানের জলে ধুয়ে মুছে গেছে, খড়কুটোর মতো মাটি কেমনে মূর্তি মূর্তি বেঁচে আছি আমরা। কি দেখতেছ সক্ষম দেহধারী? তোমাদের অবস্থা দেখতে তাহলে আমাদের চাইতেও খারাপ। এই দেহ তোমারে ধারণ করি আছে, কিন্তু তুমি দেহের কোনখানে নানি। কিন্তু কেন কেন কি করে হলো? এমনটা হয় কেন? জানিস তো আমার না একটা ভাই হয়েছে। এই তাহলে তো তোরা দুটো ভালোই পারবি। হ্যাঁ, প্রথমে আলতা করবে, তারপর চিপি করবে, তারপর বাচ্চা ধরবে। ইস, আমার যদি একটা ভাই থাকতো। এই তোর মাটা বেঁচে থাকলে না আজ তোরা অনেকগুলো ভাই হতে পারতিস। বল মানে তো কি হয়েছে, বাপ তো আছে। এই বাপ কখনো বাচ্চা পারে? কালু রতন তো তোর ভাই হয়। আরে মা ধরে সম্পর্ক, ওর মা ওদের ছাড়বে কেন? তোর বাপটা কি রে? এটা অগা মারা। হ্যাঁ অগা মারা। বিশাল আমার বাপকে প্যাক দিচ্ছিস। তোর বাপ একটা অগা মারা। বিশাল অগা আমার মারা। প্যাক দিচ্ছিস কিন্তু। তোর বাবা একটা অগা মারা। বিশাল এই অগা আমার মারা। প্যাক দিচ্ছিস এই কিন্তু। এই অগা মারা। এই অগা মারা। এই দাঁড়া, এই দাঁড়া। আরে সদার মা ছেলে হয়েছে তো। আরে কে কোথায় আছো? আরে শিগগিরই এসো। আরে সদার মা ছেলে হয়েছে তো। আরে গেলি কোথায় সব? আরে গেলি কি হয়েছে? জিলিপি দেখতে পাই? সদার মা ছেলে হয়েছে। ও ঠাকুর আশীর্বাদ করো। ভগবান মঙ্গল করো। শুনলাম সদার ভাইয়ের ছেলে হয়েছে। আরে ছেলের পিঠে ছেলে হয়েছে আর সদার বাপ তো হেই খুশি। আরে খুশি পরে হবা, কাজে চলো। এ কি করলি বলরাম? বিশ্বদা মাটি চাপা, মাটি কাটতে কাটতে মাটি চাপা। উপর থেকে 15-20 ফুট উঁচু মাটি, বলতে গেলি সে পাহাড় পর্বত। কার কি হলো? হবা হবা বাপরে, কার কি হলো? হ্যাঁ কিটা গেল রে বাপ? মামা, আচার আচরণ যা করবার তুমি করো সকলার হয়ে। বিশ্ব তোমারে খুব ভালোবাসছে। যা করবার একটু তাড়াতাড়ি করবেন। এই বডি এখানে বেশিক্ষণ রাখা যাবে না। কাম কাজ হয়ে গেলে সোজা চলে যাবে কাঁটা পুকুরের লাশ ঘরে। না স্বর্গু,
না বর্গ বা নৈবাত্তা পারলৌকিক, এক্ষেত্রে কাটা পুকুরি সুবিধা। গ্রাম সম্পর্কে আত্মজন যারা আছেন তেনারা সবে একধার হয়ে যাবেন। জান পরিচয় কি প্রবীণ অগ্রজেরা তপাত্যে ভীষ্মের সদ্গতি কামনা করবে। হাঁসখালির হাঁস আবাদে থাকলি বাঘের পেটে যেত, সাপে কেটে মারত, পেটের দায়ে মাটি কাটতে এসে আজ সে মাটি চাপা পড়ি মারা গেল। বিশ্ব আমার বলেছিল এই মাটি কাটা শেষ হয়নি, এই মাটি কাটতে কাটতে একদিন শহর ডারে আবাদ পেরিয়ে ওই সাগর পর্যন্ত নিয়ে যাবে। ঈশ্বরের এখন আঙ্গার হাতে মাটি কাটা চলবে, বিশ্ব মর্ত না, মল যেতে হবে এক ঘটনা। কথাটা বলি, কোলের ছেলের এই নিগ্রহ মা মাটির ভালো লাগলো না। ধারে বারে কাউরি দেখতে না পেয়ে বন বিবিরে দে মা জগদম্বারে খবর করালে যে দিদি ছেলে যখন তোমার আশ্রয়ে তখন ছেলের ভালো মন্দ তোমার হাতে, তুমি আমার সন্তানের দেখো, ছেলের আমার বড্ড কষ্ট হচ্ছে। জননী জন্মভূমি তখন অস্থির হয়ে উঠলেন, কে বললো তেনার বুক কাঁপতে লাগলো মাটি। মা জননী হেটমুন্ডু হয়ে কোলের ছেলে কোলে তুলে নিল। বিশ্ব চলে গেল। মুখের কামনা বাসনা শেষ হইতে হাঙ্গার দু চোখের সামনে দাও দাও করে জ্বলি গেল। যতদিন না আবার মা মাটির বুক কাঁপবে, ভৈরলাকে ভূমিকম্পন হবে, মাটি চাপা আমরা ভীষ্মর এনে মাটির বুকের উপরে উঠি দাঁড়াবো আবার। কামনা কথা শেষ, এখন তোমরা ছেলেরে শেখ দাও, মুখ মিষ্টি করা। আমাদের ছেলে এখন কাটা পুকুরির লাশ ঘরে চলে যাবে, গভর্নমেন্ট তার হেফাজতি করবে। No.